এখনো পর্যন্ত পুরো পৃথিবীতে রবিন শর্মার 1,50,00,000-এরও বেশি বই বিক্রি হয়েছে, আর সেই বইয়ের নাম হলো 5am ক্লাব। এই বইটিতে এটা বলা হয়েছে যে সকাল 5টার সময় ঘুম থেকে ওঠার ফলে লাইফে কি ধরনের চমৎকার ঘটতে পারে। কিন্তু রবিন শর্মা এই বইটিতে যে কথাগুলো লিখেছেন সেগুলো আগেকার দিনের দাদু ঠাকুরদারা অনেক আগে থেকেই জানতেন। আর দাদু ঠাকুরদা ছাড়াও প্রাচীন সমস্ত শাস্ত্র গ্রন্থে এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে ডিটেলস ডিসক্রিপশন দেওয়া রয়েছে। আরও সহজ ভাষায় বলতে গেলে রবিন শর্মার 5am ক্লাব বইটি ব্রহ্ম মুহূর্তের উপর বেস করেই লেখা হয়েছে। আপনার জীবন যেমনভাবেই কাটুক না কেন, লাইফে টাকা পয়সার সমস্যা হোক বা রিলেশনশিপ, এই বইটি ফলো করলে আপনার জীবনের সমস্ত প্রবলেমের সলিউশন হতে পারে। যদি আপনি ব্রহ্ম মুহূর্তের সঙ্গে সম্পর্কিত কিছু ফ্যাক্ট সম্পর্কে জানতে চান এবং সেগুলোকে আপনার রেগুলার লাইফে কিভাবে কাজে লাগাবেন সেটা বুঝতে চান, তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো আপনার ব্রেন হল প্রদীপ থেকে বেরিয়ে আসা জিনের মতন। আপনি তাকে যে ধরনের কমেন্ট দেবেন ব্রেন সেটাকেই ফলো করবে এবং আপনার লাইফেও তেমন ধরনের সিচুয়েশন অটোমেটিকলি ক্রিয়েট হতে শুরু করবে। কিন্তু এই ব্রেনকে দিয়ে কাজ করানোর দুটি রাস্তা রয়েছে। এর মধ্যে প্রথমটি খুবই সহজ এবং অন্যটি বেশ টাফ। তো প্রথমে আমরা জানবো কঠিন রাস্তাটি সম্পর্কে, আর সেটি হলো আপনি জীবনে যা কিছু চান, যেমন ধরুন ধন দৌলত, আরামায়েশ এবং খুব সুন্দর লাইফ পার্টনার, সে যাই হোক না কেন, যে সমস্ত বিষয় সম্পর্কে আপনি সারাদিন ভাবনা চিন্তা করতে থাকেন সেগুলো যদি একবার আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেগুলো অ্যাচিভ করাটা আপনার পক্ষে অনেক সহজ হয়ে ওঠে। কিন্তু যদি আপনি সারাদিন কোনো না কোনো কাজে বিজি থাকার কারণে কোনো কিছুতেই কনসেন্ট্রেট বা ফোকাস করতেই না পারেন, তাহলে আপনি সারাদিন যা যা কিছুই ভাবুন না কেন বা যে সমস্ত প্ল্যান্স তৈরি করুন না কেন সেগুলো কিন্তু কখনোই পূরণ হবে না। এবং দ্বিতীয় রাস্তাটি হলো আপনার ব্রেন সারাদিন বিভিন্ন ধরনের কাজের দ্বারা ডিভাইড হয়ে থাকার কারণে আপনি যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করতে পারেন না। এছাড়াও সারাদিন ব্রেনের ইউনিভার্সাল পাওয়ারও আপ ডাউন হতে থাকে। সো ইমাজিন করুন যদি আপনার সমস্ত স্বপ্ন, সমস্ত গোলসের সম্পর্কে দিনের একটি নির্দিষ্ট সময় ভাবতে শুরু করেন, যে সময় আপনার ব্রেন অন্য কোনো কাজে এঙ্গেজ থাকে না, এবং যদি সেই সময় আপনার ব্রেনের ইউনিভার্সাল পাওয়ারও অনেক বেশি হাই হয়ে থাকে, তাহলে কি ঘটবে? যদিও বলার আবশ্যকতা নেই, কিন্তু এমন সময় যদি আপনি কোনো প্ল্যান তৈরি করেন তাহলে সেটা সাকসেস হওয়ার চান্সটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর সেই টাইম পিরিয়ডটাই হলো ব্রহ্ম মুহূর্ত। তাই আজকের এই ভিডিওটিতে ব্রহ্ম মুহূর্তের সঙ্গে সম্পর্কযুক্ত সেই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে চলেছি যেগুলো আপনার ডেলি লাইফে অনেক বড় ধরনের মিরাকেল ঘটাতে পারে। তাই এবার এই মুহূর্ত থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম ফোকাসের সঙ্গে দেখতে থাকুন। সো আপনি হয়তো আপনার গ্র্যান্ড প্যারেন্টসদের থেকে এই কথাটা অনেকবার শুনে থাকবেন যে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠলে হেলথ ভালো থাকে। আর এই কথাটি 110% সঠিক। অগোছালো ব্রেন আপনার লাইফের দিশাকেও অগোছালো করে তোলে। আর এই কারণেই বহু মানুষ রাত দিন পরিশ্রম করার পরেও কোনো ধরনের রেজাল্ট দেখতে পায় না। যদি আপনিও সেই সমস্ত মানুষের মধ্যে একজন হয়ে থাকেন যিনি দিনরাত পরিশ্রম করে লাইফে আগে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন, তাহলে আপনারও ব্রহ্ম মুহূর্তেই বিছানা ত্যাগ করা উচিত। কারণ ব্রহ্ম মুহূর্ত এমন একটা টাইম পিরিয়ড যখন আপনার মাইন্ড পাওয়ার সব থেকে বেশি হাইয়েস্ট লেভেলে অবস্থান করে। ব্রহ্ম মুহূর্তে আপনি যা কিছু চিন্তাভাবনা করেন সেই সমস্ত কিছু ভাইব্রেশনের মাধ্যমে আপনার ব্রেন পর্যন্ত পৌঁছে যায়, আর সমস্ত ব্রহ্মাণ্ডই আপনার ভিশনকে কল্পনা থেকে সত্যি করে তোলার কাজে লেগে পড়ে। এখন হয়তো অনেকেই বলবেন যে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না, বা এত সকালে ওঠার কারণে বডিও ঠিকমতো রেস্ট পাবে না। যারা এইরকম মাইন্ডসেটের সঙ্গে জীবনধারণ করছেন তাদের একটাই কথা বলবো যে যারা সূর্যোদয়ের পরেই ঘুম থেকে ওঠেন তাদের সূর্য দেবতার অভিশাপ লাগে। রামায়ণেও এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে। যখন ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন এবং ভ্রাতা ভরত সেই কথাটা জানতে পেরেছিলেন, তখন তিনি সোজাসুজি গিয়ে মাতা কৌশল্যাকে বলেছিলেন যে দাদা রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য যদি আমার কোনো রকম হাত থেকে থাকে তাহলে আমার যেন সেই পাপ লাগে যে পাপ সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠা ব্যক্তিদের লেগে থাকে। তো এটা তো ছিল শাস্ত্রের কথা। এখন আপনাদের এমন একটা বিষয় সম্পর্কে বলবো যেটা হয়তো আপনিও কখনো না কখনো এক্সপিরিয়েন্স করেছেন। যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তারা খুব তাড়াতাড়ি অ্যাংরি হয়ে পড়েন। তারা খুব ছোট ছোট কারণেই ইরিটেট হয়ে যায়, যার কারণে তার আশেপাশে থাকা ব্যক্তি যেমন ফ্রেন্ডস বা তার ফ্যামিলি মেম্বাররা তাকে বলে থাকেন যে এত ছোট ছোট বিষয়ে তুমি এত রাগ কেন করছো। যদি আপনিও এই বিষয়টাকে এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে বুঝবেন যে আপনারও ব্রহ্ম মুহূর্তে ওঠার প্রয়োজনীয়তা সব থেকে বেশি। আর যদি আপনার লাইফে কোনো ড্রিমস, গোলস থেকে থাকে, অথবা যদি আপনি অনেক বড় কোনো ভিশনকে সত্যি করতে চান, তাহলে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠাটা ততটাই ইম্পর্টেন্ট যতটা গাড়ি চালানোর জন্য ফুয়েল ভরাটা ইম্পর্টেন্ট। যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার হ্যাবিটকে তৈরি করতে পারেন তাহলে আপনি ভেতর থেকেই একটা আলাদা অনুভূতি ফিল করতে পারবেন। আয়ুর্বেদেও এই সম্পর্কে অনেক কিছু বলা আছে। আয়ুর্বেদ অনুযায়ী মানুষের শরীরে 3টি দোষ পাওয়া যায়, যেগুলোকে বাত, পিত্ত এবং কফ বলা হয়ে থাকে। বাত প্রধানত হাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত, পিত্ত আগুন আর জলের সঙ্গে সম্বন্ধিত, আর কফ পৃথিবী এবং জলের সঙ্গে সম্পর্কযুক্ত। এই 3টি দোষের ভেতর যদি সামান্যতম ডিসব্যালেন্সও ঘটে তাহলে আমাদের শরীরে অনেক ধরনের চেঞ্জেস ঘটতে পারে। আর এই 3টি বিষয়ের বৃদ্ধি এবং হ্রাস পাওয়াটা সরাসরি সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে রিলেটেড। সূর্যোদয় থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত টাইম পিরিয়ডকে কফ পিরিয়ড বলা হয়। সকাল 10টা থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত সময়কে পিত্তদোষের সময়, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টাইম পিরিয়ডকে বাত দোষের পিরিয়ড বলা হয়ে থাকে।
যোগগুরু এবং মেডিটেশন এক্সপার্টদের মত অনুযায়ী যদি আপনি ধ্যান করতে চান এবং ধ্যানের অনেক গভীরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তেই ধ্যান করতে হবে। আর এর জন্য সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগের টাইমই সবথেকে বেস্ট বলে গণ্য করা হয়। ধর্মশাস্ত্র এবং অষ্টাঙ্গ যোগের মতো প্রাচীন ধর্মগ্রন্থেও লেখা আছে যে ব্রহ্ম মুহূর্তের সময় এমন কিছু কার্যক্রম করা উচিত যার প্রভাব সরাসরি আপনার মন এবং শরীরের উপর পড়বে। তো চলুন এখন জেনে নেওয়া যাক যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার ঠিক কী ধরনের অ্যাক্টিভিটি করা উচিত। সো নাম্বার 1, অর্থাৎ সবথেকে প্রথম অ্যাক্টিভিটি হলো ধ্যান। ধ্যান এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া আপনার পুরো শরীরই ইম্পর্টেন্স পেয়ে থাকে এবং আর্লি মর্নিংয়ে সকলেই ঘুমিয়ে থাকে, তাই মেডিটেশন করাটা খুবই সহজ হয়ে ওঠে। নাম্বার 2 বা সেকেন্ড ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হলো ভিজুয়ালাইজেশন। আপনি যা করতে চান, যা হতে চান, অথবা জীবনে যা কিছু অর্জন করতে চান তার সম্পর্কে ভাবুন এবং মনে করুন যে আপনি সেটা অ্যাচিভ করেছেন, যার কারণে আপনি ভীষণ খুশি। এই প্রসেসকে ভিজুয়ালাইজেশন প্রসেস বলা হয়। নাম্বার 3 হলো নিজের নলেজকে ইম্পাওয়ার করা, মানে হলো নিজের জ্ঞানকে বৃদ্ধি করা। আর এর সবথেকে ভালো রাস্তা হলো রিডিং অথবা বুক সামারি শোনা। ব্রহ্ম মুহূর্তে আপনার ব্রেন অনেক বেশি সজাগ থাকে, এই কারণে আপনি যাই পড়ুন না কেন সেটা খুব সহজেই মনে থাকে। নাম্বার 4 হলো প্ল্যানিং, মানে সমস্ত দিনের প্ল্যান করা, অর্থাৎ আপনি সারাদিন কোন কোন ইম্পর্টেন্ট ওয়ার্কগুলি করতে চলেছেন সেগুলোর প্ল্যানিং তৈরি করুন। অ্যান্ড নাম্বার 5 হলো আপনার মাতা পিতা, গুরু এবং ভগবানকে অবশ্যই স্মরণ করুন। আপনার সঙ্গে হয়তো এমন অনেকবারই হয়েছে যে আপনি কোনো কাজে গেছেন অথবা সেই কাজের জন্য অনেক পরিশ্রম করার পরেও সেটা সফল হয়নি, অথবা এন্ড মোমেন্টে কোনো না কোনো প্রবলেম তৈরি হয়েছে। লাইফের সিচুয়েশন যেমনই হোক, যদি আপনার ব্রেন শান্ত থাকে তাহলে অনেক বড় থেকে বড় প্রবলেম থেকেও খুব সহজেই বেরিয়ে আসা সম্ভব। আর ব্রহ্ম মুহূর্ত সেই কাজে আপনাকে অনেক সাহায্য করবে। হ্যাঁ, এটা সত্যি যে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা একটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু একবার ভাবুন যদি আপনি সারা রাত ধরে মোবাইলে ওয়েব সিরিজ দেখেন বা অন্য যা কিছুই করুন না কেন, সেটা করে কি আপনার জীবনে কোনো ধরনের রিয়েল চেঞ্জ আসা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে তো ঠিক আছে, বাট আমার মনে হয় ম্যাক্সিমাম ভাইরা যারা এই ভিডিওটি দেখছেন রাতে জেগে থেকে সকালে দেরি করে ঘুম থেকে ওঠাটা মোটেই লাভদায়ক নয়। তাই অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠার হ্যাবিট তৈরি করুন, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন। আর যদি আপনি এটা করতে পারেন তাহলে ভাই কিছু সপ্তাহের মধ্যেই তার রেজাল্ট আপনি নিজেই ফিল করবেন। তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা আপনাকে বলে যে ভাই আমি তো নাইট আউল, রাতেই আমি বেশি অ্যাক্টিভ থাকি আর রাতেই আমার সব কিছু করতে ভালো লাগে। অ্যান্ড এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।